পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি ঠাকুর আমি ও উপস্থিত ঠাকুরের সেবাজন ভক্তগণ এবং মায়েরা সর্বাগ্রে সকলের আতর চরণে প্রণাম জানাই। আজকে এই ঠাকুরের উৎসব উপলক্ষে ভক্তগণ এখানে উপস্থিত এবং শক্তি স্বরূপিণী মায়েরা তারা উপস্থিত। খুব ভালো আসর হয়েছে, যদিও ছোট আসর হয়, ছোট বড় বোঝা যায় না। ভক্ত কোটিতে দুটি একটি পাওয়া যায়। এখানে ভক্ত সংখ্যা কত? প্রায় 50 জন। তার বিচার করতে গেলে 50 কোটি লোক এখানে এসেছে, কম কথা নেই। হ্যাঁ, কোটিতে দুটিকে একটি ভক্ত পাওয়া যায়। এইখানে ভক্ত এবং ভক্তা মায়েরা যারা উপস্থিত সব ঠাকুরের ভক্ত। তাহলে কত কোটি মানুষ এখানে? যত মানুষ তত কোটি। সেই কোটি 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 লোকের সমাগম। কিন্তু এত মানুষের সামনে ঠাকুর সম্পর্কে দুটো কথা বলবো এমন যোগ্যতা আমার নাই। যদিও সে বয়স বেশি হয়ে গেছে, কিন্তু মনে হয় না কত বেশি, খুব কম বয়স মনে হয়। কারণ বুড়ো যারা হয়ে যায় তারা কিছু অনেক কিছু পেয়ে যায়। আমি যদি কই বুড়ো হয়ে গেছি তা আমি তো পাই নাই কিছু, আমি এখনো করছি আছি, পার আশায় আশায় এই ভক্ত সঙ্গ করছি। তাই আমার নিবেদন থাকলো আপনাদের পরে অদম্বরে যাবেন একটু কৃপা করিয়ে, যাতে শান্তি হরির পরে আমার মন প্রাণ রয়। শান্তি হরি যাদের কৃপা করে সেই ধন্য বই পড়ে, তার উপরে লোক পাওয়া বড় দায়। তাই সবাই আশীর্বাদ করবেন না যেন শান্তি হরি যুগল চরণ খান আমার জীবনে, আমার প্রাণে, আমার বুকে ধারণ করতে পারে। যাক, এই বিষয়ে গেল হয়ে কাজে কথা বলি। আমি আসলে গুরু না, মানুষ গুরু হতে পারে না কোনো মতে। গুরু মানে কি শ্রেষ্ঠ? আমি কি শ্রেষ্ঠ? আমি শ্রেষ্ঠ নই কি? আমি সবাই চাই নিকৃষ্ট। নিকৃষ্ট মানুষ শ্রেষ্ঠ হয় কি করে? আমি গুরু নয়, আমি কি একজন শিক্ষক মাত্র। আমি যা বুঝিয়েছি তাই শিক্ষা দিয়েছি এবং বর্তমানও দিচ্ছি। যার ভালো মনে হয় সে গ্রহণ করে, যার ভালো মনে হয় না সে গ্রহণ করে না। সেতে গুরুর কিছু আসে যায় না। আমি কিছু বুঝি না তো যে আমি গুরু, আমার শিষ্যরা এই গ্রামে অনেক ছিল। যদি আমি গুরু হই, এই গ্রামে তো অনেক শিষ্য ছিল, তো এখন তো দড়ি বান্ধে পাওয়া যাচ্ছে না। তাই কিরম গুরু আপনারা বোঝেন? হ্যাঁ, গুরু বলেই তার কাছে তো চলে যায় নাকি? গুরু করে কেন? ভগবানকে পাওয়ার জন্য। তা আমার সাথে ঘুরে ফিরে ভগবানকে না পেয়ে তারপর ছাগলের সাথে মিত্রতা করেছে, এই শুনতে পাই। ছাগল বড় সম্পদ হয়ে দাঁড়িয়েছে। ছাগল খালি কোনো অসুবিধা নাই, বাবা খাও, তুমি ঠাকুরকে পাও, অসুবিধা কি? তো যা ইচ্ছে তাই খাও, কিন্তু যারা পাওয়া তার পাওয়ার দরকার তো। হ্যাঁ, আমি ভেবেছি অন্তরে মনে ছাগল খালি ভগবান পাওয়া যায় অন্তরে। এ কোথায় কোন জায়গায় পেয়েছ? আমাদের দলের কোনটা? হরি লীলামৃত, সারবাহ্য করো দলিল গ্রাহ্য, করো দলিল গ্রাহ্য সারবাহ্য, আমরা সবাই হরির দাস হব। এই কথাটার মানে কি? দলিল গ্রহণ করো। দলিল যেটা আমাদের সংবিধান, আমাদের আইন কানুন,
আমাদের ঠাকুরের ভক্ত। ঠাকুর কে, কোথায় পাওয়া যায়? কোনো শাস্ত্রে পাওয়া যাবে না। কিন্তু এই শাস্ত্র যারা রচনা করেছে তাদের পরিকল্পিত অবস্থায় করেছে, দর্শন করে কেউ করে নাই। কিরকম? প্রথমে রামায়ণ তৈরি হয়েছে, বুঝবেন। রাম জন্মগ্রহণ করার 60,000 বছর পূর্বে রামায়ণ হয়েছে। 60,000 বছর পূর্বে, তখন রাম আসে নাই, তার আগে রামায়ণ লেখা সারা। ভালো করেছে কি মন্দ করেছে, কি করেছে তার দেখাশোনা নাই, রামায়ণ লেগে রয়েছে। আর শ্রীমদ্ ভাগবত মানে আর কি বলতো তো, ব্যাসদেব বিরচিত ওই হ্যাঁ গীতা, ভাগবত। ভাগবত তৈরি হয়েছে কত বছর? শ্রীকৃষ্ণ জন্মের মরার পরে, ওই তো 5,000 বছর পরে রচনা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে যে লীলা করেছিলেন তার 5,000 বছর থেকে এই গ্রন্থ রচনা হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু মরিয়া গেলে প্রায় 85 বছর পরে অন্যান্য গ্রন্থ রচনা হয়েছে। চৈতন্য চরিতামৃত দ্বারা কয়, আপনারা ভালো করে বুঝবেন। আর লীলামৃত রচনা করেছেন কবি রসরস তারক সাম। হরিচাঁদের সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন, বিভিন্ন স্থানে গিয়েছেন, সব অনুষ্ঠানে যে কথাবার্তা কয়েছেন সেইগুলো চাক্ষুষ তিনি লিখেছেন, যা দেখেছেন তাই লিখেছেন। তা সেইটা ঠিক না পরিকল্পিত, মানে তাদের ইচ্ছা অনুযায়ী যা লিখেছে সেইটি ঠিক। এখন কথা হচ্ছে কি, গরিব মানুষই বড় লোক যা কয় সেটি মানতে হয়, ঠিক হোক আর বেঠিক হোক, তাই না? যে বড় লোক সে যা কবে তাই করতে হবে, অন্যায় আরে অন্যায় তুই কি বলিস, তুই এটি কর। তারা তাই করে তাই শুনতে হবে। এতকাল আমরা তাই শুনে আসছি। এখন বহুত দাপট করে আসি আর যায়, স্বয়ংয়ের অবতার তাতে নাই হয়। কথাটা ভালো করে বুঝবেন। এই রামকৃষ্ণ নারায়ণ গৌর হরি যারা হয়েছে, কিন্তু এরা যারা হয়েছে এরা স্বয়ং নয়, এরা সাধনা করে করে কিছু শক্তি পেয়েছে। নারায়ণও সাধনা করেছে, রামও সাধনা করেছে, দীক্ষা গ্রহণ করেছে, তপ জপ করেছে, কৃষ্ণ করেছে। কৃষ্ণের 2-3 গুরু ছিলেন। অনাহারে অনেক জায়গায় তপস্যা করেছে। এরা তপস্যা করে করে কিছু শক্তি পেয়ে অবতার হয়েছে। আর হরিচাঁদেরই কাউরে গুরুও করেন নাই তিনি, কারো দ্বারে বলেন নাই তিনি, কোনো সাধনা করেন নাই তিনি, তিনি স্বয়ং। তাই স্বয়ংয়ের অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে মেলে। রামকৃষ্ণ নারায়ণ হরি সবাই একসঙ্গে হরিচাঁদের সাথে মিশিয়ে গেছে। বুঝছেন কথাটা? তো হরিকে তিনি স্বয়ং। এখন অন্য দেবদেবী কেউ নাই। কলিতে দেবগণ সব নির্দিষ্ট, সচৈতন্য কেহ নাই। যত দেবদেবী আছে আমরা আন্দাজ আন্দাজে পুজো করছি। এই লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো যা করছি আন্দাজে আন্দাজে। এটা ঘুমন্ত ঘুমন্ত মানুষের মন্ত্র পড়েই তারা বামন, লেখা যান না, পড়া যান না, ব্রাহ্মণ। এটা মন্ত্র উচ্চারণ করতে পারে না। তারাই লক্ষ্মী পুজো, কালী পুজো ধীরাংশে করে যাচ্ছে, ধীরাংশে করে যাচ্ছে। যে রাবণ 10 মুন্ড কেটে মাকে লাভ করেছিল, 10 মুন্ড আহুতি দিয়ে তারপরে মা কালীকে লাভ করে, 10 মুন্ড কেটে দিয়ে।
দশমুণ্ড। আচ্ছা গলা খুলে যায়। ভালো করে বুঝবেন, সেই মাকে আজকাল দেখতেছি রাস্তার করে মানুষ পায়খানা করে যে কোনো জায়গায় সেইখানে একটু জায়গা সাফ করে প্যান্ডেল করে মা কালী পুজো করতে চাই। তার ধূপ দীপ কিচ্ছু নাই, সেই প্যান্ডেল বানায় মা খাড়া করে পয়সা দাও, পয়সা তো যাচ্ছে, যে যাচ্ছে পয়সা আদায় করতেছে। যে মা রাবণ মাকে পূজা করার সময় ওম শব্দটা ভুল হয়ে গেছিল, পূজার সময় ওম শব্দ ভুল হয়ে গেলে রাবণকে ত্যাগ করে রামের দলে এসেছিল। আর সেই মানে পূজার খালি মণ্ডপ সাজাইতেছে, মা কালীর দণ্ডায়মান করেছে, পুজো নেই, অর্চনা নেই, সে মা কিচ্ছু পাচ্ছে না। তাহলে ঘুমন্ত দেবতারে পুজো দিলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এখন জাগ্রত হরিচাঁদ ঠাকুর স্বয়ংয়ের অবতার হয় যে কালে, আর অবতার তাতে সে মিলে। এখন রামকৃষ্ণ বুদ্ধ সব হরিচাঁদের মধ্যে, হরিকে পূজা করো, সব দেবতা কীট পতঙ্গ পিপিলিকার পর্যন্ত সবাই পূজা হয়ে যাবে। ও মায়েরা কোথায় শুনছেন? সবাই পুজো হয়ে যাবে। এই ঠাকুরের পূজা হলে করলে, শান্ত হলে, পূজা দিলে এই পৃথিবীতে কোনো দেবতা এসে খাবে না একটু আমার পুজো করলি না কেন। এমন কোনো দেবতার শক্তি নাই যে সে বলতে পারে। সব দেবতার দেবতা আছে হরিনাম ঠাকুর, বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি না বলেন, এখন শাস্ত্র প্রমাণ দিতে হবে। কৃষ্ণের আমলে কৃষ্ণ তো স্বয়ং যুদ্ধ করলেন, অর্জুনকে সাথে নিয়ে অর্জুনের পক্ষ হয়ে যুদ্ধ করলেন। অর্জুন কি করেছে? যুদ্ধে যে বলছে, সখা আমি যুদ্ধ করবো না। কেন? সামনে যারা দেখছি আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন, সবই তো আমার আত্মীয় আপনজন। আত্মীয় স্বজন নিধন করি, আমার রাজ সিংহাসনের প্রয়োজন নাই। কৃষ্ণ দেখে কাম সারা, হ্যাঁ, যার জন্য চুরি করি সে বলছো। আমি তার পক্ষে হয়ে থেকে রাজ্য তো দিল না, এক কাঠা জমি পর্যন্ত দিল না, তার পক্ষে আমি যুদ্ধ করছি। এখন সে জ্ঞাতিবোধ করবে না, কিন্তু ভালো কথা। কৃষ্ণ করে বর্ণনা, এ কথা ভালো বললে না, ভালো বললে না। কেন? যে তুমি কি করো যুদ্ধ? তুমি যুদ্ধ করো না, আমি সব করি, দেখো আমি কে। তখন কি মূর্তি ধরল? বিশ্বরূপ ধারণ করল শ্রীকৃষ্ণ। দেখে যে 33 কোটি দেব দেবীতে ছাড়া সব পৃথিবীতে যত মানুষজন আছে সব এর মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের মাথা কাটা। অর্জুন কি দেখলে? দেখছো সব মানুষের মাথা কাটা, কিরা কাটিছে? তুমি সব আমি করেছি, তুমি দিচ্ছ না, নিমিত্ত মাত্র। যুদ্ধ করো, ভুল 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 যা করবো আমি করবো, দেখলে তো এই হবে পরিণাম। যুদ্ধ চালায় যাও। তখন যুদ্ধ করে, ভালো করে বুঝবেন, যুদ্ধ যখন করা শেষ হলো, অর্জুন জিতে গেল, তারা রাজত্ব নিল। একদিন যুদ্ধ শেষ, সবাই শান্তি, কৃষ্ণদাস সহায়, আর যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির, তার রাজ্যে অধর্ম কিছু নাই, শান্তির একটা হাওয়া বয়ে গেল। যাদের কেউ নয় তাদের ধন সম্পদ দিয়ে খাবার ব্যবস্থা করে সব শান্তি স্থাপন করে দিল, সবাই খুব খুশি। এই খুশির মধ্যে একদিন অর্জুন বলছে, সখা আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। যে আমি যুদ্ধের সময় আমি বলেছিলাম যে আমি যুদ্ধ করবো না। তুমি বলে অর্জুন তুমি কিছু না দেখো আমি কে? বিশ্বম্বর মূর্তি দেখাই, সবই তোমার মধ্যে। সেই মূর্তিখান দেখাও, সেইকে দেখাও। সেই মূর্তিটা দেখতে হবে, ভারী ইচ্ছা। কৃষ্ণ করে বর্ণনা, অর্জুন
এখন তার সম্ভব না, কেননা আমি দেখাই নাই। এই কৃষ্ণ সেই কৃষ্ণের নৃত্য করে ধ্যান, সেই কৃষ্ণের ধ্যানে করে মুক্তির সমান হনে যদি এই কৃষ্ণ হয় মায়ামুক্ত, নিত্য কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের হয় যোগে যুক্ত। আমি যোগে যুক্ত হয়েছিলাম দায় থেকে, দেখলেন আমি বসে 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 আমি সাধনা করছি, ও তোমার উপর একজন আছে বলে হ্যাঁ। বলছেন এই কৃষ্ণ সেই কৃষ্ণের ধ্যান করে, কার ধ্যান করে, সেই কৃষ্ণ কে? আর একটা প্রমাণ দিচ্ছি, শাস্ত্রে যা আছে। ভাগবতে লেখা আছে দশম স্কন্ধে, যারা লেখাপড়া জানেন দেখবেন, যে এক ব্রাহ্মণের 10টা ছেলে, রাজা তখন কৃষ্ণ তখন দ্বারকার রাজা, শুনবেন কেমন কথা হয়, মজা। এখন ব্রাহ্মণের সন্তান মরে গেছে, ওই সন্তানকে গাড়ি করে নিয়ে কাঁধে করে কৃষ্ণের কাছে গেছে। হে ভগবান, তুমি তো ভগবান স্বয়ং কৃষ্ণ, আমার ছেলেটাকে ভাসিয়ে দাও। কৃষ্ণ হাসি বা কৃষ্ণ করে বর্ণনা, মরিয়ে গেলি সে আর বাঁচে না, আমি পারি না। কি কথা বলো, তুমি তো ভগবান, তুমি যা পাও তা, আমি কিন্তু পারি না। কান্তি কান্তি বাড়ি চলে গেল। 1 বছর পরে আর একটা বলো, এইরকম 8টা ছেলে মরে গেল, 9টা ছেলে মরে গেল। 9টা ছেলে যেদিন মারা যায়, ব্রাহ্মণের সম্বল আছে মাত্র 1টি ছেলে, কিভাবে কাঁদছে সেটা বলা যায় না। এই সময় অর্জুন এসে উপস্থিত, অর্জুনই কান্না দেখে বলছে সখা এই ব্রাহ্মণ কাঁদে কেন? বলে দুঃখের কথা কি কব, এর এক এক করে 9টা ছেলে যে মারা গেছে, আর একটা ছেলে বাকি আছে, হয়তো বাসায় দাও। আমি কি পারি নেই কম বাসাতে। ওই কান্না দেখে বলছি বাবা ব্রাহ্মণ আর কেন না, তোমার যে একটা ছেলে আছে ও আর মরবে না, আমি বলে দিলাম, ও যদি মরে আমি আত্মহত্যা করবো। ব্রাহ্মণটা কিছুটা আশ্বস্ত বাড়ি চলে গেল। ঠিক 1 বছর পরে সেই ছেলেটা মরছে, মরলে কাঁধে করে নিয়ে কৃষ্ণের কাছে আসছে, আসে কি কান্না কাঁদছে, তার মেদিনী ফেটে যায় এরকম অবস্থা। এর মধ্যে অর্জুন এসে উপস্থিত, দেখো কি খেলা। অর্জুন বলে ব্রাহ্মণ কাঁদে কেন? বলে শেষ সম্বল একটি পুত্র ছিল, সেই পুত্র মরে গেছে, সেই জন্য কাঁদতেছে। কি কম, আমি তো বলে গেছি যে শেষ ছেলে থাকবে, যদি সে মরে যায় আমি আত্মহত্যা করবো। তখন ধনুর্বাণ ধরেছে, নিজে আত্মহত্যা করবে। কৃষ্ণ করে বর্ণনা, সকাল তো ব্যস্ত হয়ে না, ধনুর্বাণ রাখো, আমার কথা থাকো, থাক চলো একটু ঘুরিয়ে আসি, সামান্য একটু ঘুরিয়ে আসি। ঠিক আছে, আসে না করে নে। ধনুর্বাণ রেখে কৃষ্ণ নির্বাচন ডেকে একটা নির্জন স্থানে গেল। দেখতে দেখতে একটা সাদা ঘোড়া এবং রথ ওই 35 অজানা দেশ থেকে এসে নামি পড়ল। কৃষ্ণকা ওঠো, সখা ওঠো, তুমি কোথায় যাবো? কথা কয়ে না, আমি যা কই তাই শোনো। দুইজনে রথ উঠে পড়লো, সে রথ আবার চললো, কোন অজানা দেশে গেল তারা বুঝতেই পারলো না, গিয়ে এক জায়গায় নামাইতেছে। কৃষ্ণ কয় চলো হাঁটো, সকাল তুমি হাঁটো, আমি তো একটু শুনি। হাঁটছে, হাঁটতে হাঁটতে কিছু দূর গেছে, গিয়ে দেখে আর একজন কৃষ্ণের মতো, সে বিরাট আকাশ, বিরাট একটা আকার, ওকে অনেক বিরাট আকার নেই। জল কথা করে শুনি। তখন ওরা দুজনে প্রণাম করলো, যে কৃষ্ণ কয় না এই কৃষ্ণ সেই কৃষ্ণে নৃত্য করে দেন, আমি ইনার ধ্যান করি, তিনি সেই স্বয়ং, ইনি স্বয়ং, হ্যাঁ ইনার ইচ্ছা সব করি, আমি কিচ্ছু না। তারপরে সেই কৃষ্ণ এসে বলছে হ্যাঁ আমি এই কাজ করেছি।
এই কাজটা আমি করেছি। এই তোমার এই কৃষ্ণ আর অর্জুনকে দেখবার জন্য এই কাজটা আমি করেছি। এরা কুরুক্ষেত্রের যুদ্ধে কি অস্বাভাবিক কাজ করেছে, আমার ভারী অন্তরে চাহিদা হয়েছে কি দর্শন করব, এই জন্য আমি ডেকেছি। আমি খুব খুশি তোমাদের পেয়ে। ওই যে দেখো সেই 10টা ছেলে ওই যে খেলা করতেছে, তোমরা আমার কথা নেও, ওই 10টা ছেলে রথে উঠো, তারপর নিচে চলে যাও। আমি খুব খুশি হয়েছি। এই যে কৃষ্ণ যে ভগবান, সেও ভগবানের চিন্তা করে। কার চিন্তা করে? ওই আনা কৃষ্ণ আছে, সে বড়। এই কৃষ্ণ সেই কৃষ্ণের নৃত্য করে ধ্যান, সেই কৃষ্ণের ধ্যানে করে মুক্তির সমান। ক্ষণে যদি এই কৃষ্ণ হয় মায়া মুক্ত, নিত্য কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ হয় যোগে যুক্ত। এই কৃষ্ণের সাথে যোগে যুক্ত হয়ে কৃষ্ণই অলৌকিক কাজ করেছে। সেই কৃষ্ণ হরিচাঁদ ঠাকুর জানবেন, যে কৃষ্ণ কৃষ্ণ ধ্যান করেছে, রাম ধ্যান করেছে, নারায়ণ ধ্যান করেছে, যার সেই কৃষ্ণ হরিচাঁদ করিতে সবাই নিদ্রিত, উনি স্বয়ং। জয় জয় শান্তি হরি বাবানন্দে, হরি হরি বল। আচ্ছা, এই আছে শাস্ত্রীয় যুক্তি, এই আছে সত্যি কথা। এর মধ্যে যে যেমন জানে সে সেই রকম বুঝায় সবাই স্থানে। যে এগুলো জানে না সে বলতে পারে না, গড়ে গুজামিল দিয়ে চলে যায়। কাজেই আপনারা জানলেন, বুঝলেন তো, যেখানে গোজামিল দেবে আপনারা ছাড়বেন না, যে গোজামিল কথা বলবেন না। জানুন আগে, হরিচাঁদকে জানা তো সহজ কথা নয়। কাজেই এখন আমাদের সুবিধার জন্য শুধু নয়, তিনি বলেছেন নারাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ভাষী কেউ না, এক জাতি এক ধর্ম। আচ্ছা, যখন মানুষ সৃষ্টি হয় কয়জন মানুষ এসেছিল? 2 জন। কে? নাম কি? মনু আর শতরূপা। এই সবাই জানেন, কিন্তু যারা একটু লেখাপড়া জানেন তারা সবাই জানেন। মনু আর শতরূপা এই দুটো মানুষ সৃষ্টি হয়েছিল। তা বলেন তো, এর মধ্যে হিন্দু বা কোনটা, মুসলমান বা কোনটা, তারপরে খ্রিস্টান বা কোনটা, ব্রাহ্মণ বা কোনটা, ক্ষত্র বা কোনটা আছে? নাই। কে সৃষ্টি করেছে দুটো? ওই কৃষ্ণ। এই কৃষ্ণ তার পরে সৃষ্টি হয়েছে। রাম জন্মগ্রহণ করে 60,000 বছর রামায়ণ সৃষ্টি হয়, বুঝছেন? এই কৃষ্ণ জন্ম অনেক পরে হয়েছে, সৃষ্টির অনেক পরে কৃষ্ণ হয়েছে। হ্যাঁ, কিন্তু স্বয়ং কৃষ্ণ হচ্ছে হরিচাঁদ ঠাকুর। তিনি এইবার সবাই ঘুমায় আছে, সব কাজ হরিচাঁদ করছে। এবার প্রহরী কারা? এই হরিচাঁদ আর মতুয়ারা। এবার মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধর্মী মতুয়ার বলি। ত্যায্য করো সাধন ভোজন, দীক্ষা শিক্ষা কষ্টের চলি। আমরা কোনো দীক্ষা শিক্ষা কোনো কিছু নাই, কোনো গুরুদ্বারের কাছে দীক্ষা নাই। আমি তো এক গুরু, আমি তো দীক্ষা দিই নাই, আমি মাস্টার হয়েছি, শিক্ষা দিয়েছি। বাবা এই পথে চলো, এই পথে চলি, ঠাকুরকে লাভ করা যাবে। যা কোনো শাস্ত্র বিধান নাই, ওরা শাস্ত্রীয় বাক্য পালন করো, এ করো, চাতুর্বর্ণ মায়াসৃষ্ট গুণকর্ম বিভাগের। এই 4 বর্ণ সৃষ্টি করেছে খিরা শ্রীকৃষ্ণ। এর আগে এত জাতিও কম ছিল, শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছে। এই সৃষ্টি করে দাবা সারছে। আর কি কব, ভগবান করেছে কি? একজন যে পূজা পার্বণে নিযুক্ত, সে ব্রাহ্মণ। যে যুদ্ধ বিগ্রহে পারদর্শী, সে ক্ষত্রিয়। আর ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য, ব্যবসা বাণিজ্য যিনি করেন তিনি বৈশ্য। আর এগে 4 জাতি যে সেবা করে সে শূদ্র। তা আমরা 4 জাতি সেবা করি, আমরা শূদ্র। হ্যাঁ, তাই কি হয় নাকি? মানুষ মানুষ এই 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 ব্যাপারটা দিয়েই মুশকিল হয়েছে। পয়সা দিলেই ব্রাহ্মণ হয়? হ্যাঁ, পয়সা দিলে ব্রাহ্মণ হয় না। বর্তমান দেখবেন, বলবো
আচ্ছা, একজনের সংসারে ছেলে আর মেয়ে দুইজন মারা গেছে। এক কথা বলো কেনা, আর একটু পরে এসে না তো চলে যায়, কথা কই না। একজনের দুটো সন্তান, একটা ছেলে আর মেয়ে, গলায় দড়ি নিয়ে দুই দিন মরছে। এখন ব্রাহ্মণের কাছে গেছে ওই মেয়েরা আর ছেলেটা দৈনিক আছে, বাবা খাতি দাও, মা খাতি দাও, রাত দুপুর সময়। দৈনিক যদি কয়, ভয় করে না, ভূতির একটা ভয় ভয় আছে না, মাসি কয় ভূত ভূত আছে কিনা তা আমি জানি না, এই ভূত একটা ভয় আছে, অপমৃত্যু হয়ে ভূত হয়েছে তারা, কারণ আমরা সব করে মারি ফেলা দেবে। ব্রাহ্মণের কাছে গেছে, ব্রাহ্মণ এই তো অবস্থা, একটা ব্যবস্থা করেন। অপমৃত্যু হয়েছে তো, যাও গয়া পিণ্ড দিয়ে আসো, গয়া পিণ্ড দিলে সেরে যাবে। গেছে গয়া পিণ্ড দিতে, গয়া পিণ্ড দিয়ে 3-4 দিন পর বাড়ি এসে রাত্রি শুয়ে আছে, বাবা খাতি দাও। আর একজন দেখে, মা খাতি দাও, দাদা খাতি দাও। কি দাদা, গয়া পিণ্ড দিয়ে আসলাম তবু খাতি চাচ্ছে। হ্যাঁ, সকালে আসলে ভগবানের কাছে গেছে, ভাবো সে আমি পুজো তো দিলাম, তোকে করছি নাকি, পুজো তো দিলাম, কাজ তো আনলাম, কিরম পুজো দেছ? তুমি কি প্রেত গয় গিয়েছো? বলি তা তো আমি জানি না, তুমি গয়া পিণ্ড দিয়েছো তাই দিয়ে আছে, সবাই দিয়েছে আমিও দিলাম। আমি প্রেত গয়া গুন্ডা তা তো চিনি না। না, তুমি প্রেত গয়া দেও নাই, এই বাজে প্রেত গয়া দিয়ে আসো। আবার কতগুলো টাকা খরচে প্রেত গয়া গিয়েছে। বলছে আমার প্রেত গয়া গয় কোনটা? বলে ওই গয়ের ওই ধারেরটা, ওই ধারে দিতে হয়, যারা পেট বিজেপি হয়ে যায়, মরে যায়, ওই তাদের জন্য ওইটা শুনিয়ে মিলে দিয়েছে। তখন ভাবছে কি যাও, শান্তি বাবা নিয়ে আর আসবে না। রাত্রি হয়েছে, আবার কাছে বাবা খাতি দাও, মা খাতি দাও, কি জ্বালা করছে। সকাল হলে আবার সে বাহনের বাড়ি, সে বেলা উঠতে গেছে, বাহনে ঘুমাতে উঠে পারে নাই, যাইয়ে বসে রয়েছে। কত পরে উঠেছে, যে বাবন ব্রাহ্মণ, আমার তো কোনো উপায় হলো না, হ্যাঁ এবারও বাড়ি আসা মাত্র শুনে বাবা খাত দাও, মা খাত দাও, তার সৌটফট করে বসছে। তখন উনি আদর করে বসে, আমার আর এর উপরে কিছু জানাশোনা নাই বাবা, তুমি তোমায় ক্ষমা করো। বাবাকে ক্ষমা চাচ্ছে, এরপর আমার জানাশুনো নাই, ক্ষমা চাচ্ছে। বস, এদিকে 4-5 জনে চা খাচ্ছে এক দোকানে, উনিও গেছে। আমার মধ্যে হারামদা আমার সাথে ঘুরিয়ে বেড়ায়, তিনিও গেছে। তো ওকে মধ্যে কথায় কথা কাছে, ভাই রে আমি তো বড় বিপদে পড়েছি। কি বলে, 2 জন তো অপমৃত্যু হয়েছে, গয়া গেছে পিণ্ড দিতে, উদ্ধার হলো না, দৈনিক খাতি দাও, খাতি দাও। 2-3 বার গেছি, তা কাজ হলো না। আমি কি করি, আমি তো বাড়িও টিকতে পারতেছি। তো অনেক কথা বলার পরে হারান্দা শুনছে চুপ করে। তারপরে আসতে কথা, শোন দাদা, আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি সত্যি মানো। কি? তোমাকে বাড়ির দ্বারে আছে একজন বুঝাই, তাই ধরো, সে যদি কিছু করে মনে হয় থাকতে পারে। দেখো আমার একটা মেয়ে, সে বিশাল আসলে মরিয়ে যায়, চেষ্টা করেছেন, ঘুরে তারা গেলাম, ঘুরে করে এই করে ছাড়িয়ে যাবো না, ছাড়িয়ে গেছে। আমার একটা তাল গাছে খালি গোতাল হয়, বুঝাই গেছে, তো বুঝাই তুমি এই গোতাল ছাড়তে পারো না, আমি কিচ্ছু পারি না, যা করে স্ত্রী হইসাল করে, তবে ঠাউরে খাতি দেওয়া ছাড়িয়ে যাবে না। তা আমার বাড়ি কতগুলো নিয়ে গেছে, আমরা খাইছি, তার তাল গাছে ভালো তাল আসছে, তার মাইও ভালো হয়েছে। কাছে এই তোমার বাড়ির দ্বারে যদি বিশ্বাস হয় ডাকে নাও, যা করে মুক্তি হয়ে যাবো। অনুভয়ের একটু উপায় পাইছে। আমার যে বাড়ি, আমি বড় বিপদে। কি বিপদ দাদা? বাড়ির দ্বারা মানুষ কি বিপদ? এই বিপদ, এই আমি করেছি, এখন তুমি যা করো। তা আমার কথা কি রাখো? আমি তো সাদা সেটা না, রান্না বলিছে ওনার ধরো। তা আমি কি করি ঠাকুর?
নির্মল রায় ঠাকুর, তুমি তো অনুপায় উপায়, ইনি সহায় সম্পূর্ণ অনুপায়, আর কোনো উপায় নাই। তা তুমি তো অনুপায়ের উপায়, তুমি না পারো কি সব পারো। তা আমি বলছি শোনো, সত্যি যদি ঠাকুর হরিচাঁদ ছিল, হরিচাঁদে মানতে হবে। বুধবার মাছ মাংস পেঁয়াজ ডিম খাওয়া না, ছাগলের দুধ কটা খাসি মাংস খাবা না, ছাগলের পুষবা না, যে পোষে তার বাড়ি জলও খাতে পারবা না, পারবা? হ্যাঁ ভাই, আমার বিপদ গেলে আমি যে কোনো কাজ করতে পারি। ঠিক আছে, 14 তুমি মেলা টাকা খরচ করেছো, তো অল্পের পর যে তোমার দেবো কারণ 14 জন সাধুকে খাই দাও, আর একদিনে তোমার বাড়ি আসবে না। সত্যি ভাই নাম করে দাও, আমি তো সাধু চিনি নেই, আমি কয়েকদিন হর্দ করে দিলাম। হ্যাঁ, সাধু সভা হয়ে গেল যথারীতি। সেই দিন থেকে আজ পর্যন্ত আর তার বাড়ি আসলো না। তো ব্রাহ্মণ বলতে কারা বোঝায়? ওইটা গলায় নিলি ব্রাহ্মণ হয় না, ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ। ওই সব দলিলপত্র আর ভেলাই দিতে হবে। হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম, তার ছেলেবেলা এরা। এ যুগে তো অবতার দ্বারা, ভক্ত দ্বারা পতিত পাবন তারা, শুধু হরিচাঁদ পতিত পাবন নয়। ঠাকুর বলেছে লীলামৃতে আছে, এই যুগের ভক্ত যারা, পতিত পাবন তারা, বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ। এরাই বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ। আমাকে লীলামৃত পরিষ্কার বলেছে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বলো। তাহলে বুঝতে পারছেন, ভয় নাই কারো। ও সেই আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে শ্রী শ্রী হরি লীলামৃত। সেই লীলামৃতের কথা আমার মানতেই হবে। লীলামৃত কে লিখেছিলেন? স্বয়ং তারকসা। উনি কে ছিলেন? মহাদেব। না, তিনি ছিলেন মহাদেব, শিব, দ্বাদশ রুদ্র, শ্রেষ্ঠ রুদ্র গুরুচাঁদ, তারপরে রুদ্রের মধ্যে হচ্ছে তারকচাঁদ। এরা রুদ্র মানে শিব, রুদ্র মানে শিব, একাদশ রুদ্র, হ্যাঁ দ্বাদশ রুদ্র। কাজে তার মধ্যে একজন গুরুচাঁদ ঠাকুর, একজন আছে তারকচাঁদ। এই কর্তারা যারা আজকাল BA পাস করেছে, তারা বলছেন কি, আরে তারকচাঁদ লেখা যায় না, পড়া যায়, কি ভুলভাল লিখেছে গেছে। চিন্তা করো, যে গুরুচাঁদ স্বয়ং শিব, ত্রিকালজ্ঞ, 3 কালের কথা যে বলতে পারে, পিপিলিকার পদধ্বনি যে শুনতে পারে, তার কাছে লেখাপড়া না পড়া যায় না, কি ভুলভাল লিখেছে। ইন্দ্রা একটু পাস করেছে তো, ঠাকুরের কি পায়। হরিচাঁদ গুরুচাঁদ না হলে কেউ স্কুল কলেজে বিদ্যালয় পাচ্ছে না। এখন তোমরা কর্তারে প্রচুর লেখা যাবে না, পড়া যায় না, শুনছো কথা। তাদের সাথে মানসিক কথা রাখতেছে না। তুমি না মানো, আমরা মানি। যারা হরিচাঁদকে মানে তারা মানে তার কর্তাকে। কর্তার লীলামৃত আমাকে দলিল, ওই দলিল করো, দলিল গাজ্য ছাড়ো বাহ্য, আমরা সবাই গরিব দাস হবো। কে কথা বলছে? অশ্বিনী গোসাই বলেছে। তো অশ্বিনী গোসাই তার কর্তাকে না মানলে হরিচাঁদকে মানা হয়, কে বলেছে? আমরা একই কাজটা শিখে শিখে হরিচাঁদকে বুঝতে পারছি। এক দলের পণ্ডিত পড়াই দিয়ে, ও তারা বড় বড় পণ্ডিত, একে লেখো লীলামৃত। দেখো, আমি তো জোর দিয়ে বলছি অনেক আসরে, একে লীলামৃত লিখে আনো দিই। তোমরা যা লিখছো সে পাণ্ডুলিপি না, সে লীলামৃত নয়, সে নিজের পার্সোনাল কিছু কথা লিখে বই ছাপাইছো। পুরো সবাই ছাপাতে পারে, ওই আমাকে লীলামৃতের মতো ছাপাও, যে বুঝবেন কেমন শক্তি তোমাদের। ভক্তি শূন্য মিষ্ট ভাষা হতে কিছু হয় না। যাই হোক, এখন বুঝলেন তো কথাটা, বড় ব্যথা নিয়ে কথা বলছি, জোরে জোরে না বললে সবাই শুনতে পারবে না, এই জন্য জোরে বলছে, তো দুঃখ পাবেন না। এর সত্যি কথা বলি না, ওই যে কারা কথা করছো, কারা গোপালের নাতি, তোমরা জানতে পারলে না, ও শোনায় কোনো কাজ হবে না, বুঝছো? আজকে সাধু মহাজন যারা এসেছে, এই বর্তমান সাধু মহাজনেরা ধন্য, এই সাধু মহাজনের জন্য অসাধ্য সাধন করতে পারবা। তা কি ধন থুয়ে যদি না শোনো, খালি ধন থুয়ে গেলে কোনো কাজ হবে না।
যাই হোক, এখন একটা গান গেয়ে শেষ করি না।